যারা বলছে যে আপনার দ্বারা কিচ্ছু হবে না, এবার তারা মুখে কুলু পারবে আর আপনি হবেন সেরার সেরা। কিন্তু কিভাবে, সে কথাই থাকবে আজকের পর্বে। তাই পর্বটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনার দ্বারা কিচ্ছু হবে না, এই ধরনের নেগেটিভ কথা শুনতে শুনতে স্বাভাবিকভাবেই মন দুর্বল হয়ে পড়ে এবং সব থেকে বড় ক্ষতি যা হয় তা হলো নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যায়। কিন্তু নিজের ওপর থেকে বিশ্বাস হারালে চলবে না। আপনার মধ্যে যে অসীম শক্তি রয়েছে সেই কথাটি আগে আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে। স্বামীজি তাই তো বলছেন, নিস্তেজ এবং শক্তিহীন বস্তুও অসীম শক্তিশালী হতে পারে যখন তার পেছন থেকে কেউ তাকে শক্তি সঞ্চার করে। উদাহরণ হিসেবে স্বামীজি বলছেন ইলেকট্রনিক দ্রব্যের কথা। যখন তার মধ্যে বিদ্যুৎ সংযোগ হয় তখন তার শক্তি প্রকাশিত হয়, কিন্তু যখন তার মধ্যে বিদ্যুৎ সংযোগ থাকে না তখন সেটা সামান্য জড়বস্তু ছাড়া আর অন্য কিছুই নয়। ঠিক একই রকম হলো মানুষ। মানুষ অতি ক্ষুদ্র জীব, পৃথিবীর ধুলিতেই তার জন্ম, পরিণতিও তার এই পৃথিবীর ধুলি মাটিতেই। কিন্তু পেছনের কোনো এক মহাশক্তির নিবিড় স্পর্শে সেই মানুষ অসীম শক্তিশালী হয়ে ওঠে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মহাশক্তির আধার, আর এই মহাশক্তির স্পর্শে আপনিও হয়ে উঠবেন মহাশক্তিশালী। কিন্তু এর জন্যে আপনাকে আত্মবিশ্লেষণ করতে হবে। ঠাকুর বলছেন নিজের ভেতরের দিকে তাকাতে হয় গা। বেদ বেদান্ত কি করবে? ভরং দেখিয়ে কয়েকদিনের জন্যে কয়েকজনকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আগে নিজের স্বরূপকে খুঁজতে হয়, নিজের সরলতাকে ধরে রাখতে হয়। একদিন ঠাকুর বলছেন যে দেখো, যেমন স্থির জল, আবার সেই জলে ঢেউও হয়। শক্তি লীলাতেই তো অবতার। অবতার প্রেম ভক্তি শেখানোর জন্যই আসেন। অবতার যেন গাভীর বাঁট, দুধ তো বাটের থেকেই পাওয়া যায় গা। মানুষের মধ্যেই তিনি অবতীর্ণ হন, যেমন ঘুটির ভেতরে মাছ এসে জমে। ঠাকুর বলছেন যে পাপই বাকি, পাপই বাকি, আর তুমি দুর্বল কিসে বলো তো? তোমাকে সবসময় বলতে হবে যে আমি মুক্ত, আমি মুক্ত। এ অভিমান খুব ভালো। যে বলে আমি মুক্ত, এই কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার যে বলে আমি বদ্ধ, আমি বদ্ধ, এই কথা বলতে বলতে সে যে বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, আমি পাপী, সে শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তাঁর নাম করেছি, আমার আবার পাপ কি, আমার আবার কিসের বন্ধন, আমি যে তাঁর সন্তান। ঠাকুর একদিন মাস্টারমশাইকে বলছেন, দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই তো করা হচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা। এটা কিরকম ভাবে হতে পারে বলো দেখি? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না। তবে দেহ অভিমানী লোকেদের তো কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের তো কিছু করতে পারে না। তাই নিজের শক্তিকে অনুভবের জন্য সবসময় আত্মবিশ্লেষণ প্রয়োজন, আর আত্মবিশ্লেষণের জন্যে দরকার সাধু সঙ্গ। ঠাকুর বলছেন যে ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়ে। সাধু সঙ্গ সবসময় দরকার, কিন্তু বর্তমানের ব্যস্ত জীবনে সবসময় সাধু সঙ্গ করা সম্ভব হয় না। তবে উপায়? ঠাকুর বলছেন যে চাই জ্ঞান। দেখো, জ্ঞানের পৃথিবী বাইরে নেই, জ্ঞান দিয়ে পৃথিবী সাজাও। বাইরে থেকে ভেতরে এসো না, ভেতর থেকে বাইরে যাও। নিশ্চেষ্ট হয়ে সমর্পণ করো। কিন্তু নিশ্চেষ্ট হয়ে সমর্পণ সে আবার কিরকম? সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এই তত্ত্ব কথাটি খুব সুন্দর একটি গল্পের মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি লিখছেন যে একটি পাখি জাহাজের মাছ তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভেতরে ছিল, ক্রমে সে মহা সমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে ছিলে মায়ের কোলে, পিতার নিরাপদ আশ্রয়, জননী জাহ্নবীতে। হঠাৎ সে দেখলে
কেউ নেই। সময় স্রোতে ভেসে গেছে মহাসমুদ্রে। তখন পাখির চটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নেই। তখন ডাঙায় ফিরে যাওয়ার জন্যে সে উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে তারপরে শ্রান্ত হয়ে গেল, কিন্তু কুল কিনারা দেখতে পেল না। তখন কি আর করে, ফিরে এসে মাছ তুলে আবার বসলো। একটু পরে পাখি পূব দিকে উড়ে গেল, তারপরে গেল পশ্চিমে, তারপরে গেল দক্ষিণ দিকে, কিন্তু অকুল পাথার। তারপরে যখন দেখলে কোথাও কোনো কুল কিনারা নেই, তখন সেই যে মাস্তুলের ওপর বসলো আর উঠল না, নিশ্চেষ্ট হয়ে বসে রইল। এই হলো শরণাগত। আর এই মাস্তুলটি হলো রামকৃষ্ণ নামের মাস্তুল। এই মাস্তুলে একবার নিশ্চিন্ত হয়ে বসে থাকলে ঠাকুর মনের সমস্ত ভয় দুর্বলতা মুহূর্তে কাটিয়ে দিয়ে আপনাকে অনুভূতি করাবেন ঈশ্বরের উপস্থিতি। আর আপনার উন্নতি তখন অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।